আইপিএস অজয় পাল শর্মা বাংলার ভোট রাজনীতিতে ভাইরাল উত্তরপ্রদেশের ডিআইজি অজয়। নমস্কার বন্ধুরা, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ কথা চ্যানেলে আমি আজ এই নতুন একটি ভাইরাল খবর নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে তথাকথিত এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। দক্ষিণ চব্বিশ পরগনার মতো একটি অত্যন্ত সেন্সিটিভ জেলায় তাকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। 2011 ব্যাচে আইপিএস অজয় পাল শর্মা পেশায় একসময় ছিলেন চিকিৎসক। পাটিয়ালার সরকারি মেডিকেল কলেজ থেকে ডেন্টাল সার্জারি পাশ করার পর তিনি পুলিশের চাকরিতে যোগদান করেন। বর্তমানে উত্তরপ্রদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার পদে তিনি কর্মরত। কড়া মেজাজ, দ্রুত সিদ্ধান্ত এবং অপরাধ দমনের কঠোর ভূমিকার জন্যই তাকে এনকাউন্টার স্পেশালিস্ট এবং সিংঘাম তকমা দেওয়া হয়েছে। সূত্রের খবর, তার দায়িত্বে অন্তত 500টি এনকাউন্টার হয়েছে উত্তরপ্রদেশে। যদিও বিষয়টিতে সরকারি কোনো নির্দিষ্ট তথ্য এখনও মেলেনি। ইতিমধ্যে অজয় পাল শর্মা বাংলার সামাজিক মাধ্যমে ভাইরাল। একাধিক ভিডিও নিয়ে ঝড় উঠেছে ফেসবুকে, ইনস্টাগ্রামে। তার দাবাং ইমেজের প্রশংসা করেছেন অনেকেই। পাশাপাশি প্রশ্ন উঠছে তার এখতিয়ার নিয়েও। কেউ বলছেন সিংঘম, তো কেউ বলছেন চুলবুল পান্ডে। ভোটের ঠিক আগেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় গিয়ে তিনি স্থানীয় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে ঘিরে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তাকে কঠোর হুঁশিয়ারি দেন। ভোটারদের ভয় দেখানো বা প্রভাবিত করার অভিযোগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেউ আইন ভাঙার চেষ্টা করলে তাকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে বিরোধী শিবিরের মতে দক্ষিণ চব্বিশ পরগনার মতো এলাকায় বারবার অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগ ওঠায় এবার কমিশন কড়া বার্তা দিতে চায়। সেই কারণেই এমন একজন কঠোর ভাবমূর্তির অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। সব মিলিয়ে অজয় পাল শর্মার উপস্থিতি যেমন একদিকে নিরাপত্তাকে জোরদার করছে, তেমনি অন্যদিকে রাজনৈতিক বিতর্ককেও আরও উস্কে দিচ্ছে। ভোটের দিন এই কৌশল কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। ধন্যবাদ।